গাইস আছে আমার আছে রে কি করব পয়লা বৈশাখ তাই আছে দিদুন আমার ইচ্ছা হয়েছে পয়লা বৈশাখে পোলাও খাবো দিদুন পোলাও বানাচ্ছে দেখো আর ওখানটায় বড় মুরগিও আছে বড় মুরগি বড়মা নিয়ে এসেছিল ওই একটা বড় মুরগি দিদুন ভাঙতে পারছিল না তারপর গলা টিপেছিল তারপর মরে গেছিল তারপর দিদুন একটা বাটিতে রেখেছে এই বিরিয়ানি হচ্ছে তেজপাতা দিচ্ছে আর এটা এলাচ দিচ্ছে আর ঘি দিচ্ছে এটা কি করে দেখো বন্ধুরা দিদুনাতে আর দিদুন আছে আর চাটনি বানাবে দেখি চাটনি বানাই কিনা কমেন্টে জানাবে আমার দিদুনের হাতে রান্না কেমন লাগে ভালো লাগলে কমেন্টে শেয়ার করবে তুমি একটু ভালো করে করো এবার হলুদ দিচ্ছে তারপর দিদুনটাকে কি দেবে দেখো দেখো কি দিচ্ছে দেখো আমি এখনো শেষই করিনি দিচ্ছে হ্যাঁ এখন মাখাচ্ছে দেখো এটাকে হলুদ হয়ে যাবে তারপর এই দিদুন তারপর আদাটা ভালো করে ব্লেন্ড করছে তাই তো এটা আদা তো আদাটাকে দিদুন ব্লেন্ড করছে দেখো দিদুন আদা দিল তারপর কি দেবে নুন দেবে না চিনি দেবে না ধনে দেবে আমি জানি না চিনি না জিরে বলতে গিয়ে ওই ধনে বলে দিয়েছি দেখো পুরো ভিডিওটা হোক তোমাদের আস্তে আস্তে আমি কথা বলছি এবার দেবে নাকি কাঁচা লঙ্কা এর তো আবার কাঁচা লঙ্কাও হয় কাঁচা লঙ্কাটা যে যেমন খাবে আর তুমি টেস্ট নিয়ে একটু ঝাল ঝাল মিষ্টি দেখলে দিদুনকে একটু কথা বলে দিলাম আমি জানি না পোলাও ভিতরে লঙ্কা দেয় কিনা দিদুন তো শুকনো লঙ্কা বেশি দিলে ভালো লাগবে না অল্প দিলে ঠিকই আছে হ্যাঁ তুমি তো বেশি দিয়ে দিচ্ছ একটা শুকনো লঙ্কা একটা সবুজ লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভালোবাসে হ্যাঁ আমাদের বাড়ি কেউ তো ঝাল খায় না এই মিষ্টি খায় না অল্প একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আমার ঝাল ভালো লাগে আমার ঝাল লাগে না তুমি তো ঝালই দিয়েই যাচ্ছ 3টে লঙ্কা দিলাম বেশি দিলাম ব্রেন্ডগুলো দিলে এবার ভালো করে মাখাবে দেখো বন্ধুরা এখন মাখাবে এবার কি করবে মাখিয়ে আমার দিদুনটাকে কড়াই ঘি দেবো এলাচ দেবো হ্যাঁ আর মাখাবে ভালো করে তারপর দমে বসাবে তাই তো কমে না পোলাও হবে দমে বসে তারপর কয়েক ঘন্টা রাখবে পোলাও হয়ে যাবে আর নিয়ে আসবে তারপর তো দিদুন চাটনি করবে তাই তো চাটনি হয়ে গেছে চাটনি হয়ে গেছে বন্ধুরা এবার দিদুন এটাকে পোলাও করবে তারপর মাংস করবে মাংসটা খুব শক্ত দেখেছো তার পা দেখছো আমার মা পাটা দেখো তো ঠিক আছে আমি ধরবো না আমি বলবো না কড়াই ঘি দিচ্ছে কেমনভাবে পোলাওটা বসাই দিয়ে দিল কাজু বাদামগুলো ঘিতে দিয়ে দেবে কাজু বাদাম সব দিয়ে দেবো দিয়ে চাল দিয়ে দেবো বেশি ভাজবো না অল্প
দারুণ সেন্ট বেরিয়েছে না? বলবো না। দেখি দেখি বলতে বলতে দৌ হয়ে গেছে। বলবে না। না তুমি মাংস রাখো তাই আমি বলবো আবার হাত দিলে যে পরিমাণ চাল তার পরিমাণের একটু বেশি জল। কতটা চাল আছে? 1.5 কেজি চাল। 1 কেজি চালে জল এই গামলার হাফ গামলা, তাই তো? একটু কম একদম। এবার আর কোনো কাজ নেই, ঢাকা দেবে, তাই তো? লাস্টে লাগাবার সময় চিনি দেবো। চিনি আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে। সাদা তেলটা দিলাম কেন? সাদা তেলটা দিলে কি আর পোলাওটা জোড়ায় না, পোলাওটা ঝরঝরে থাকে। লাগাবার সময় আবার আসছে। এই যে লাবি নিয়ে আসছে এবারে। ওই জলটা দিয়েছিল, আর জল দিতে লাগেনি। আর জল দিতে লেগেছিল, ওই জল মরে এখন এই হয়েছে। এবারে ওই গামলিতে ঢেলে নেবে আর আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। এমনি ঝরঝরে হয়েছে। 2-3 বার খাওয়া হয়েছে ওই গোবিন্দভোগের পোলাও। এবারে বললো বাসমতি চালের পোলাও খাবো, ওই জন্য করে বাসমতি চালের পোলাও করবো। কেমন হয়েছে ভিডিওটা? আর সাথে চাটনিও আছে। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে। শেয়ার করবে। টাটা। পোলাও করছিলিস, পোলাও কেমন হয়েছে? হবে দারুণ টেস্টি হয়েছে। কতদিন পোলাও করো দিদুন, পোলাও করো দিদুন। ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর দারুণ। ট্রাই করুন। লাইক করবে, লাইক করবে। আর আমার দিদুন কেমন করে বানিয়েছে এবং ট্রাই করুন। আমার দুজন কি করে বানিয়েছে তোমরা ট্রাই করবে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমার দুজন একটা পোলাও খুব সুন্দর হয়। সত্যি ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। আমি খাচ্ছি, ভালো হয়েছে সত্যি। হ্যাঁ আমি খাচ্ছি, ভালো হয়েছে। টাটা, আবার পরে দেখা হবে। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। টাটা। তুমি সত্যি সত্যি টেস্ট করে বলো কেমন হয়েছে। একদম হয়েছে, সত্যি বলছি তো।